কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টারে সকল ইংলিশ পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা ইংলিশ কম্পালসারি ইংলিশ অর্থাৎ LCC2 এই পেপারটি তোমরা পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের রাইটিং এর উপর থেকে তোমাদের একটি লাস্ট মিনিট সাজেশন তুলে হচ্ছে। পূর্বে তোমাদের ইংলিশের উপর একটি লাস্ট মিনিটে পোয়েট্রি যে তোমাদের পার্টটা ছিল ওখান থেকে দিয়ে দিয়েছি। যারা দেখোনি তাদেরকে বলবো তোমরা ডিসিশন বক্সের মধ্যে লিংক দেওয়া থাকবে, তোমরা একটু অবশ্যই দেখে নিও, কারণ প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের যাতে পরীক্ষা দিতে সুবিধা হয় তার জন্য কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে দেওয়ার চেষ্টা করছি। যে প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু উপকার কিন্তু 100% পাবে। তো প্রশ্নগুলো দেখার জন্য তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া থাকবে, দেখে নিও। কারণ এখন আমি তোমাদের খুব একটা ভিডিও দিই না, অত সময়ও পাই না, কিন্তু শুধুমাত্র তোমাদের হেল্প করার জন্যই ভিডিওগুলো দেওয়া হচ্ছে একটা আধা করে। তো এক্ষেত্রে তোমরা অবহেলা না করে ভিডিওগুলো একটু দেখে নিও। এবার দেখো তোমাদের রাইটিং যেটা স্কিল রয়েছে সেখান থেকে রাইটিং উপর থেকে রাইটিং স্টোরি রয়েছে 10 নম্বর, এখান থেকে একটা তোমাদেরকে করতে হবে। রাইটিং ট্রাভেলগও আছে, এখানে 10 নম্বর করতে হবে। রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট ম্যাটার্স যেটা রয়েছে 5 নম্বর এখান থেকে করতে হবে, মানে তোমাদেরকে একটি করে প্রশ্ন লিখতে হবে। এবারে তোমাদের রাইটিং স্টোরির ক্ষেত্রে তোমাদেরকে বলি, এখানে যে প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হয়ে থাকে রাইটিং স্টোরিটা কিন্তু তোমাদের পয়েন্ট দেওয়া থাকবে, তোমাদেরকে কিন্তু লিখতে হবে নিজে থেকে। তাই লেখার স্কিল দক্ষতা তোমাদের মধ্যে যদি না থাকে তোমরা কিন্তু খুব একটা ভালো তথ্য করতে মানে লিখতে পারবে না। তো এটা সম্পূর্ণভাবে প্র্যাকটিসের উপর নির্ভর করে এবং তোমাদের মধ্যে যার যত ভোকাবুলারি থাকবে বা যতটা তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবে ততটা ভালো সফলতা অর্জন করবে। তো রাইটিং স্টোরির মধ্যে কিছু কিছু এমনি দিয়েছি কেমন ধরনের হবে, এইরকম ভাবে প্র্যাকটিস করলে তোমরা তাহলে লিখতে পারবে বা কমন পাবে। এখানে রাইটিং স্টোরি কমনটা 100% এরকম কিছু বলা যায় না, কারণ যে কোনো জায়গা থেকে তোমাদের পয়েন্ট দিয়ে দিতে পারে এবং গল্প বিষয়টা বুঝে নিয়ে তোমরা তোমাদের মধ্যে লিখবে। এখানে কিছু দিয়েছি দেখো, ইট ওয়াজ ম্যানস মেড ইন ভয়েস অফ দ্য রেড প্ল্যানেট বলে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে। তারপরে অ্যাস্ট্রোনট স্টেপ আউট ফ্রম দ্য স্পেস ক্রাফট অ্যান্ড নোটিস বলে এইভাবে তোমাদেরকে কিন্তু কিছু এরকম ভাবে পয়েন্ট দেওয়া আছে, এইটার উপরে তোমাদেরকে কিন্তু স্টোরি বানাতে হবে। দ্বিতীয় দেখো তোমাদের কিছু দেওয়া আছে, ন্যান্সি ফলোড দ্য সাসপিশিয়াস লুকিং ম্যান ইনটু দ্য alley. She had been investigating this case for the past week. She felt certain that today was the D-Day. তো তোমাদের এরকম ভাবে কিছু পয়েন্ট দ্বিতীয় যেটা দিয়েছে তোমাদের এইগুলোকে দেখে নিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন এখানে তুলে হচ্ছে পয়েন্টগুলো কিভাবে দেওয়া আছে দেখো, আর কিভাবে লিখতে হবে সেটাও তোমরা নিজেরা বুঝতে পারবে। তারপরে 3 টাকা দেয়, উইল দি বিজনেসম্যান অন হিজ 30 বার্থডে সিটস অ্যালোন বলে দেওয়া আছে পয়েন্ট। তারপরে এ থিফ এন্টার্স, তারপর দেওয়া আছে হি গিভস দ্য থিফ ফুড ড্রিঙ্কস অ্যান্ড মানি। তারপর পয়েন্ট দেওয়া আছে দেখো, থ্যাঙ্কস হিম ফর হিজ কোম্পানি। নেক্সট থিফ লিভস অন হিজ 60 বার্থডে, দ্য বিজনেসম্যান সিটস অ্যালোন। নেক্সট হি ইজ নাও এ পুয়ার ম্যান আফটার হিজ বিজনেস কোলাপসড। দেওয়া রয়েছে পয়েন্টগুলো দেখো, লক্ষ্য করো। তারপর দেখো নো ফুড অর ড্রিঙ্কস পয়েন্ট দিয়েছে। নেক্সট বেল রিংস। নেক্সট দেখো এ ম্যান এন্টার্স দ্য ওল্ড ট্রিপ, হি কামস উইথ ফুড ড্রিঙ্কস অ্যান্ড প্রেজেন্টস। পয়েন্টস গুলো এইভাবে তোমাদের দেয়া আছে, এগুলোকে তোমাদের একটু খেয়াল করতে হবে। তারপর 4 দেখা যাবে এখানে কিছু এরকম দেয়া আছে, ইট ওয়াজ এ ডার্ক অ্যান্ড কোল্ড নাইট ডিসেম্বর, আই ওয়াজ ওয়াকিং ডাউন মুনলাইট পাথ হোয়েন ডট 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 দেওয়া আছে, এইভাবেও দেওয়া থাকবে, তোমাদেরকে এইটার উপর ভিত্তি করে করতে হবে। 5 দেখো গোয়িং টু মুম্বাই টু এক্সপ্রেস ফর মাই আন্টস ওয়েডিং। তারপর দেওয়া আছে নেক্সট দেখো, রিচ দ্য সিচুয়েশন স্টেশন লেট। তারপর নেক্সট পয়েন্টে দিয়েছে দেখো, প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে দেখবে। Boarded the train after 2 hours of journey, realized that it was the wrong train. পরপর দিয়ে দিয়েছে। দেখো I was talking an afternoon বলে এখানেও তোমাদের দিয়েছে কিছু।
প্রত্যেকটা জায়গায় একটু খেয়াল করে নিজেরা বুঝতে পারবে। তো এখানে যে রাইটিং এর বিষয়গুলো, এগুলো কিন্তু তোমাদেরকে এইভাবে দিয়ে দেবে, তোমাদের কিন্তু নিজেদেরকে লেখার, বারবার বলছি, প্র্যাকটিসটা রাখতে হবে। কিছু নিচে পয়েন্ট আউট দিয়েছি, এ হাউস অন ফায়ার, শর্ট স্টোরি বা অ্যান অ্যাক্ট অফ ব্রেভারি, তারপর দ্য বিয়ার অ্যান্ড টু ফ্রেন্ডস, মানে গল্পের এগুলো টাইটেল কিছু দিয়েছে, এগুলোর উপর প্র্যাকটিস করতে হবে। রাইটের শর্ট অন ফ্রেন্ডশিপ বিটুইন টু ফ্রেন্ড, এইভাবে কিছু টাইটেল দেওয়া আছে, এইগুলোর উপর থেকে গল্পগুলো তোমরা বই বা যে কোনো জায়গাতে পেলে কিন্তু দেখতে পারো, অনেকটা কিন্তু উপকার তোমরা পাবে। তারপর দেখো রাইটিং ট্রাভেলগ, যেটা তোমাদের দেওয়া আছে, এখানেও তোমাদের কিছু দিয়েছি। দেখো একের দাগে ফুড ওয়াক উইথ এ গ্রুপ অফ ফুড, এখানে প্রথম প্রশ্ন, এগুলো তোমাদের কিছু কিছু সালের প্রশ্নগুলোর মধ্যে রেখেছি, ফুড ডাইস। তারপর দ্বিতীয় প্রশ্ন আছে দেখো 3 নম্বরও তোমাদের, যেটা এটা হেরিটেজের উপর দিয়েছে, হেরিটেজ ওয়াক ইন দ্য সিটি, কলকাতার মধ্যে বা শহরের মধ্যে কোনো জায়গায় হাঁটার যে বিষয়গুলো। তার দাগে ট্রাভেলগ অফ হিলস, মানে পাহাড়ের উপর যে বর্ণনাগুলো দেওয়া আছে। 5-এর দাগে দ্য এন্ট্রালিং বিউটি অফ মুন্নার ইজ দ্য মোস্ট বিউটিফুল ইন কেরালা, এটাও দিয়েছে। তারপর 6-এর দাগে দেখো অ্যাডভেঞ্চার ইন দ্য ফরেস্ট, টেস্ট আমার সুন্দরবনস। 7-এর দাগে হরিদ্বার, দ্য পারফেক্ট স্পিরিচুয়াল ডেস্টিনেশন অফ হিন্দুস। 8-এর দাগে তারপরে তোমাদের দেওয়া আছে দেখো পুরী, দ্য ফেভারিট বিচ ডেস্টিনেশন অফ দ্য মোস্ট বেঙ্গলি। এইভাবে তোমাদের ট্রাভেলাগের উপর থেকে যে প্রশ্নগুলো, সেইগুলোকে তোমাদের আমি দেখিয়ে দিলাম। এইগুলো একটু তোমরা এই ট্রাভেলাগ উপর থেকে রাইটিং ট্রাভেলাগ যেগুলো দিয়েছি, এগুলো একটু ভালো করে দেখো, তোমরা তাহলে এখান থেকে উপকার পাবে। অ্যাডভার্টিজমেন্ট এখানে দিয়েছে, দেখো অ্যাডভার্টিজমেন্টের মধ্যে থেকে তোমার এখানে অনেকগুলো কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস, আমি অনেকগুলো হয় সেখানে কিছু গুরুত্বপূর্ণ দিয়েছি। এরকম ধরনের প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পেয়ে যাবে বা কমন পেয়ে যাবে। একের দাগে এখানে তোমার দিয়েছে দেখো রাইট অ্যাডভার্টিজমেন্ট ফর দ্য পোস্ট অফ কম্পিউটার টিচার এট এ লোকাল স্কুল, মেনশন দ্য requisite, the qualifications for this job, salary and others related information. 2 দাগে এখানে দিয়েছে দেখো রাইট এ অ্যাডভার্টিজমেন্ট অফ রেডি টু ইট নুডলস অফ এ কোম্পানি অফ রিপোর্ট, যেটা দেওয়া আছে, এটা উপর থেকে তোমরা দেখে নেবে। 3-এর দাগে তারপরে কিছু দিয়েছে যে ইউ আর দ্য প্ল্যানিং টু স্টার্ট এ ফুড হোম ডেলিভারি সার্ভিস, ড্রাফট অ্যান্ড অ্যাডভার্টিজমেন্ট অ্যাবাউট ইউর মেনু, প্রাইস অ্যান্ড রিলেটেড ইনফরমেশন। 4 দাগে তোমাদের দেখো রাইট অ্যাডভার্টিজমেন্ট ফর এ সুন টু বি launched hand sanitize or manufactured by your company selling its properties in the fight against a novel coronavirus। এটা তোমাদের 2021-এ একটা প্রশ্ন এরকম ধরনের এসেছিল, আমি এখন তো আর করোনা সিজন নয়, যদিও আসবে না, কিন্তু তোমাদের দেখাবার জন্য এটা রেখেছি। 21 সালের প্রশ্নটাও একটু দেখে নিও। 5-এর দাগে রাইট অ্যাডভার্টিজমেন্ট অ্যাবাউট দ্য ফিটনেস প্রোডাক্ট পারমিশিং অ্যামাজিং রেজাল্ট, এখান থেকে 5টাও দিয়েছে। এগুলো হয়ে যাওয়ার পরে কিছু আমি তোমাদেরকে অ্যাডভার্টিজমেন্টের উপরে কিছু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে টাইপগুলো দিয়েছি, টিভি ফর সেল এর উপর থেকে দেখবে, we have started a new bakery create যে অ্যাডভার্টিজমেন্ট, এইটার উপর থেকে দেখবে হাইলাইটিং সাম অফ ইউর প্রোডাক্ট। তারপরে ফুড হোম ডেলিভারি এর উপর থেকে কিছু একটা দেখে নিলে, লস্ট অফ ফাউন্ড, তারপর সিচুয়েশন ভ্যাকান্সি দেওয়া আছে, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এইগুলোর উপর থেকে একটা করে তোমরা যদি স্যাম্পল মানে দেখে রাখো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো বলে দিলাম। এরকম ধরনের প্রশ্নগুলো দেখলে তোমরা যদিও একটু এড়িয়ে হয়, তোমরা কিন্তু এই ধরনের মধ্যে থেকে পেয়ে যাবে। তো একটা দুটো প্র্যাকটিস করলে তোমরা কিন্তু লিখতে তোমাদের কিন্তু সুবিধা হয়ে যাবে। সেই জন্য বারবার বলছি প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখে নিও। চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর পূর্বে যে ভিডিওটি যে পোয়েট্রি গুলো তোমাদের দেওয়া হচ্ছে, সেগুলো যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, একটু দেখে নিও।